আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করি ফর্ম 10টা দিয়ে। আমরা ফর্মগুলো একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো ব্রিফলি। আপনারা আগে একবার কিছুটা করছেন, তারপরে আমাদের যেহেতু লাগবে প্রত্যেক দিনই, সেজন্য আমরা একটু এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। টুডেজ ডে 3। আচ্ছা, ফর্ম 10 ভার্বস, ডিরাইভড ফর্ম টেন্স। গয়েন, ফা, র। দিলরুবা, আপনার কি মনে আছে আমাদের 10 নম্বরের মেন আলামতটা কি জিনিস, কি দেখে আমরা 10 নম্বর চিনবো? জি স্যার, আগে ইস্তা আসবে স্যার। ফর্ম 1 এর সামনে ইস্তা আসবে। ফর্ম 1 এর সঙ্গে ইস্তা আসবে। ফর্ম 1 এর সঙ্গে ইস্তা আসলে মিনিংটা কি দাঁড়াবে অ্যাপ্রক্সিমেটলি? তখন হবে যে স্যার, যেটা ফর্ম 1 এ যেটা হচ্ছে আমি নিজে মানে করা, আর ফর্ম 10 এ হচ্ছে সেটা হচ্ছে চাওয়া। চাওয়া। আচ্ছা, গফারা মানে কি আপনার? গফারা ফর্ম 1, এটা স্যার ক্ষমা করা। আচ্ছা, আর যদি আমরা ফর্ম 10 করে ফেলি তাহলে কি হবে? ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া। আচ্ছা, আমরা এটুকুই আমাদের এখনকার কাজ, আর কোনো কাজ নাই। তো গয়েন, ফা, র, এটা হলো রুট। দারুণ ইম্পর্টেন্ট একটা ভার্ব সব দিক দিয়ে, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং কোরআনিক পয়েন্ট অফ ভিউ, আমাদের লাইফ পয়েন্ট অফ ভিউ। ইস্তাগফারা, ইস্তা আমরা যোগ করছি, আর ফার্স্ট রেডিক্যালে গয়েনে সুকুন, ইস্তাগ ফারা। আচ্ছা, তারপর দুটোই জবর, ইস্তাগ ফারা। আর মুদারিতে ইয়াস্তাগ ফিরু, ফি সেকেন্ড রেডিক্যালে জের, ইয়াস্তাগ ফিরু। আচ্ছা, মিনিং আমরা অলরেডি বলছেন আপনি, ক্ষমা চাওয়া। আমরা এর সাথে আর দুটো ভার্ব আমরা নিয়ে নিই। ফেরদৌসি, আপনি একটু বলেন এই আইন ওয়াও নুন, এইটা দিলে আমাদের ফর্ম নম্বর 10 এ কি হতে পারে? আচ্ছা, এখানে এটা আমরা আগে করিনি, আমরা এবার করি। আপনার আইন ওয়াও নুন, এটাতে ফর্ম 1 কি হতে পারে? ফর্ম 1 আনা। এর আগে আপনি ইস্তা যোগ করে দেন, ইস্তানা। একটু চেঞ্জ আছে ইস্তাগফারার সঙ্গে, কারণ এইখানে আমাদের উইক রেডিক্যাল আছে, ইটস এ W2 ভার্ব। আইন ওয়াও নুন, এই দুটো ডিফারেন্সটা আপনি একটু নোট করে নেবেন, যে উইক ভার্ব হলে আপনার ফর্ম 1 এ যা ছিল তার আগে ইস্তা যোগ করে দিলেই হয়ে গেল, আর কোনো চেঞ্জ লাগতেছে না, ইস্তানা। আচ্ছা, আর যদি স্ট্রং ভার্ব হয় তাহলে আমাদের ইস্তাগফারা, এই ফার্স্ট রেডিক্যালে তখন সুকুন হয়ে যায়, এটুকু ডিফারেন্স আপনারা এটা একটু নোট করে নেবেন। আর এটার মুদারি হয়ে যাবে ইয়াস্তাইনু। দেখেন, আলিফের জায়গায় অথবা ওয়াওয়ের জায়গায় আমাদের রুট ওয়াও যেখানে ছিল, উইক টু ভার্বস উইথ ওয়াও, সেখানে ইয়া হয়ে গেছে। ইয়াটা হলো আপনার আইনের নিচে জের আছে, সেই জেরের সাথে মেলায় ইয়া হয়ে গেল মুদারে। আচ্ছা, আর মাদিতে আইনের পরে জবর আছে আপনার, জবরের ওটা তো অলরেডি হয়ে গেছিল আপনার ফর্ম 1 এর, সেই জন্য আমাদের ইয়াস্তাইনু। তাহলে আমরা শব্দ ভান্ডার বাড়ানোর সময় আমরা এই 3টে জিনিস আমরা মুখস্থ করে নেব। আসলে 4টে করলে ভালো হতো, কিন্তু আমরা এই লেভেলে 3টা করবো। ইস্তানা, ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া। মিনিংটা ইস্তানা ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া। আপনি 2বার 3বার পড়েন আপনার এই 3টে শব্দ। ইয়াস্তানা, ইয়াস্তাইনু, এটাই পড়বো স্যার নাকি? হ্যাঁ, এই দুটোই ইয়াস্তানা, ইয়াস্তাইনু, ইয়াস্তানা, ইয়াস্তাইনু। আচ্ছা, এই শব্দটা, আচ্ছা, এই শব্দটাকে সূরাতুল ফাতিহার মধ্যে কোনোভাবে আছে? আছে স্যার। হ্যাঁ, বলেন, আপনি ভার্সটা বলেন, আয়াতটা বলেন। নাস্তাইনু ইয়াকা নাস্তাইন। আমরা একটু ইয়াকার পরে আমরা একটু থামবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু। কারণ কা আর নাস্তাইনু দুটো আলাদা শব্দ, কিন্তু আমরা
আমরা আলাদা করে পড়ি না আপনার, সেটা আচ্ছা, কিন্তু আমরা এখন থেকে পড়বো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু, নাস্তাইনু, ইয়াকা নাস্তাইনু। ওকে, ফারজানা আপনি আসেন, কফ ওয়াও মিম, কফ ওয়াও মিমটা দিয়ে আপনি করেন, আগে করেন ফর্ম 1 ইস্তাকামা। হ্যাঁ, ইস্তাকামা একবারে আপনি করবেন, ইস্তাকামা। আর মুদারে কি হবে? ইস্তাকিমু। ইয়াস্তাকিমু, ইস্তাকামা, ইয়াস্তাকিমু। এখানে অনেকগুলো মিনিং হতে পারে, আমরা একটা মিনিং নিচ্ছি যেটা আমাদের সূরা ফাতিহার সঙ্গে মিল রাখার জন্য আমরা সরল, সঠিক, সহজ পথ আমরা সঠিকটা নিলাম আপাতত। এর মিনিং অনেকগুলো মিনিং হতে পারে। তাহলে আমরা 3টা শব্দ, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাআনা ইয়াস্তাইনু, ইস্তাকামা ইয়াস্তাকিমু। ফারজান আপনি এই 3টে শব্দ 2বার করে পড়েন। ইস্তাকামা ইয়াস্তাকিমু, ইস্তাকামা ইয়াস্তাকিমু। এই 2টাই শব্দ স্যার। হ্যাঁ, এরপরে চলে আসেন, নিচে চলে আসেন, ইস্তাআনা, ইস্তাআনা ইস্তাইনু, ইস্তাগফারা ইস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, ইস্তাগফিরু, ইয়াস্তাআনা, ওটা ইয়াস্তাআনা। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এই শব্দ 3টে আপনারা মুখস্থ করে ফেলবেন, ফর্ম 1 এবং ফর্ম 2 মিনিং সহ, ফর্ম 1 এন্ড মিনিং সহ। ফারজান আপনি বলেন, সূরা আল ফাতিহাতে আপনার এখানে কয়েকটা শব্দ আছে, আপনার সেই শব্দগুলো কোনটা কোনটা? স্যার এই যে নাস্তাইনু, এটা একটা, হ্যাঁ, আর হচ্ছে ইস্তাগফার, হ্যাঁ একটু পরিবর্তিত হয়ে আসছে, ভার্ব হিসেবে আসেনি। ওই যেটা নাউন হিসাবে আসছে স্যার, নাস্তা সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাতে ফর্ম নাম্বার 10 নাউন হিসেবে আসছে। আর নাস্তাইনু, নাস্তাইনু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু, নাস্তাইনু ভার্ব ফর্মে আসছে। ইয়াস্তাগফিরু এটাতে আসেনি, আমরা এর আগের প্রথম দিনের আমরা যে ডিপেন্ডেন্সি গ্রাফ করছিলাম সেখানে ছিল সূরা নাসরে, যেটা সূরা নাসরে ছিল। আচ্ছা, 10 নম্বর আমরা এখান থেকে একটু চলে যাই, আমরা দিলরুবার কাছে। ওয়ালাইকুম আসসালাম, হুমায়ুন ভাই। স্যার এখানে ওই যে কাওয়ামা এবং আওয়ানা এই দুটার ক্ষেত্রে একই নিয়ম ফলো হচ্ছে, বাট গাফারার ক্ষেত্রে আবার একটু অন্য নিয়ম। হ্যাঁ, গাফারার হলো আপনার অল 3 রেডিক্যালস আর স্ট্রং, আর এখানে হলো W2 ভার্বস আপনার, সেজন্যই পরিবর্তনটা আসছে। আর আমরা এই পরিবর্তনটা দেখানোর জন্যই আমরা এই 3টে এক্সাম্পল আনলাম আমরা এখানে, যে এই 2 ধরনের প্যাটার্নই হবে আপনার। স্যার উইক ভার্বের ক্ষেত্রে মানে ওই যেহেতু এখানে সেকেন্ড রেডিক্যালটা থাকে না, আর এখানে যে 2টা রেডিক্যাল আছে সেই 2টার ক্ষেত্রে জবর হবে। হ্যাঁ, আপনার সব জবর, কফি জবর আপনার, এটা আপনি এইভাবে মনে রাখেন যে ফর্ম 1-এ যা ছিল তার সঙ্গে ইস্তা যোগ করে দিচ্ছেন আপনার W2 ভার্বসে। ফর্ম 1-এ ছিল কমা, কমা, আনা, এর আগে ইস্তা যোগ করে দিচ্ছেন। আর গফারাতে আপনার শুধু ইস্তা যোগ করে দিলে হচ্ছে না আপনার, কারণ গয়নের উপরে সুকুন রয়ে গেছে, ইস্তাগফারা, তো আপনার এটুকুই চেঞ্জ। আপনার ফর্ম 1-এর উইক ভার্ব হলে ফর্ম 1-এর আগে ইস্তা যোগ করে দিলেই হয়ে গেল, আর কিছুই করা লাগতেছে না। আর স্ট্রং রেডিক্যাল হলে ফার্স্ট রেডিক্যালটাকে সুকুন করা লাগতেছে। এই 3টি শব্দ মুখস্থ করলেই আপনার প্যাটার্ন 4 বার 5 বার 10 বার পড়লেই আমরা ক্লাসিক পড়ে ফেললাম, হয়ে যাবে আপনার, আর কোনো পরিবর্তন হচ্ছে না। দারুণ ইম্পর্টেন্ট ভার্বগুলো, এবং ফর্ম নাম্বার 10ও দারুণ ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার এখানে মাদি মুদারিতে অর্থটা কি দাঁড়াচ্ছে স্যার? মানে হুয়া ইস্তাগফারা, হুয়া ইস্তাগফারা, হুয়া ইস্তাগফারা, সে ক্ষমা চেয়েছিল, আর এখানে হচ্ছে ইয়াস্তাগফিরু, সে ক্ষমা চায়। দ্যাটস রাইট। আপনি বাকি দুটোর মিনিং বলেন। ইস্তাআনা ইয়াস্তাইনু, ইস্তাআনা সে মানে হুয়া ইস্তাআনা সে সাহায্য চেয়েছিল, আর এখানে হচ্ছে স্যার হুয়া ইস্তাইনু সে সাহায্য চায়। না, ইয়াস্তাইনু, আচ্ছা ইয়ে তো স্যার ওয়াসটা ড্রপড হয়ে গেছে, ওয়াসটা ড্রপড হয়ে যেয়ে আপনার মুদারির আলামত চলে আসছে, কারণ ইন এনি কেস তো ওয়াসটা তো পড়া হতো না আপনার, পড়া হতো না। ইয়াস্তাইনু, আচ্ছা তাহলে
সে সাহায্য চায়। আর ইস্তাকামা ইয়াস্তাকিমু মিনিং কি হবে? সে সঠিক ছিল, এরকম কি স্যার? সে সঠিক হয়েছিল, সঠিক হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে হচ্ছে সে সঠিক, সে সঠিক হয়। ওকে, আমরা এখান থেকে স্যার এখানে গাফারাটা তো স্যার মাদি ফর্মই আছে স্যার, যে স্যার রুট যেটা বলতেছেন স্যার, ওয়াইন ফারা, গফারা। হ্যাঁ গফারা তো স্যার এটা তো মাদি ফর্মে আছে এবং এটা থার্ড পারসন ফর্মে আছে স্যার। দ্যাটস ইট, সবগুলোই থার্ড পারসন ফর্মে আছে। আবার এই ইয়েস্তা ফারার আনার দরকার কি স্যার? গফারা অর্থই তো স্যার সে ক্ষমা চেয়েছিল। না না, গফারা মানে হলো সে, তিনি ক্ষমা করেছিলেন। আপনার গফারা তিনি ক্ষমা করেছিলেন, এটা ফর্ম 1-এ গফারা, তিনটেতেই জবর ফর্ম 1-এ। আর ফর্ম 10-এ এসে আপনার ফার্স্ট রেডিক্যালে সুকুন হয়ে গেল, আর আগে ইস্তা যোগ হয়ে গেল আপনার। ওকে আপনার, ওকে আমরা সামনে এগোচ্ছি, কারণ ক্লিয়ার হয়ে যাবে আপনার, ইট উইল বি টোটালি ক্লিয়ার। ফরজান আপনি চলে আসেন, ফর্ম 10-এর ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ফর্ম 10 ইয়াস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরু, আস্তাগফিরু, নাস্তাগফিরু। দ্যাটস গ্রেট, দ্যাটস এক্সেলেন্ট, সিম্পলি ওয়ান্ডারফুল। আচ্ছা, আমরা এখন এই পাঁচটা শব্দ, এই ডুয়ার ইন পকেটের পাঁচটা শব্দ আমরা মাজ্জুম করব, আপনার মাজ্জুম করব। আচ্ছা, মাজ্জুম হলো সেই শব্দগুলো, সেই ভার্বগুলো যার প্রান্তিক রেডিক্যালে, থার্ড রেডিক্যালে সুকুন বা জজম আছে আপনার। এটা বেসিক ডেফিনেশন। কিন্তু নুন কামস নুন গোজ যখন আসবে, তখন আমাদের হলো নুনটা ড্রপ হয়ে যাওয়াটাই মাজ্জুমের। অ্যাবসেন্স অফ নুন ইজ মাজ্জুম অ্যান্ড মানসুব। পুরোনো জিনিসগুলো চলে আসবে আপনার। তাস্তাগফিরুকে আপনি মানসুব করেন, মাজ্জুম করেন, তাস্তাগফির। আমরা কি করলাম? থার্ড রেডিক্যালে, এটা তো মুদারি মারফু, আর তাস্তাগফিরুকে এই লাস্ট রেডিক্যালে সুকুন দিয়ে দিলাম। আপনারা আবার একটু খেয়াল করেন, এই রেডিক্যালে আমরা সুকুন দিয়ে দিলাম, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই আপনার, একেবারেই সহজ মাজ্জুম বানানো। তো এটার মুদারি মাজ্জুম হয়ে গেল। আমাদের টার্গেট হলো আর একটু বেশি, আমরা সেখানে যাব। আমর হলো আমাদের টার্গেট। ফারজানা আপনি কন্টিনিউ করেন। তাস্তাগফিরু মুদারি মারফু, মুদারি আলামতটা স্যার এটা করে দিব। আমরা উইল গো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, প্রথমে স্যার আমরা মাজ্জুম করব আপনার, এরপরে আপনি করেন এটা কেমন। মুদারির আলামতকে ডিলিট করে দিব স্যার, টাটা। হ্যাঁ, করলাম। তো এখানে যে ফার্স্ট রেডিক্যালে সুকুন পড়া যাচ্ছে না স্যার, তাহলে হামজাতুল ওয়াসাল নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসলাম। জি স্যার, তাহলে ইস্তাগফির। আচ্ছা, আমরা এরপরে জের দিয়ে দিলাম। জের দিলাম কেন? তাহলে এখানে জেড থাকলে পেশ থাকলে পেশ, না হলে সেকেন্ড রেডিক্যালে স্যার জবর স্যার, কিন্তু এখানে জের হবে এখানে। হ্যাঁ, সেকেন্ড রেডিক্যালে তাগফির, ফাতে জের আছে, পেশ নাই তাই জের, পেশ নাই তাই জের স্যার, ফাতে পেশ নাই তাই এখানে আমরা জের দিয়ে দিলাম আপনার। ফাতে পেশ নাই তাই জের দিয়ে দিলাম আমরা। ইস্তাগফির আমাদের আমর হয়ে গেল আপনার, ইস্তাগফির আমাদের আমর। আচ্ছা, ওকে দিলরুবা আপনি করেন নুন কামস নুন গোজের 6, 7 and 8 বলেন তিনটা। আচ্ছা, ইয়াস্তাগফিরুনা, তাস্তাগফিরিনা, দ্যাটস গ্রেট। আচ্ছা, তো আমাদের 6, 7, 8, 6 কি আপনি মাজ্জুম করেন? আচ্ছা, 6, 7, 8 এটা মারফু না মানসুব না মাজ্জুম? এটা মারফু স্যার। কিভাবে চিনলেন? স্যার নুনের উপস্থিতি মারফুর আলামত। আমরা এটাকে যে মাজ্জুম বা মানসুব বানাতে চাই, কি করব? এখানে স্যার নুনটাকে আমরা উঠিয়ে দিয়ে এখানে আলিফ প্রোটেকশন নিয়ে আসবো, কারণ নুনের অ্যাবসেন্স হলো মাজ্জুম বা মানসুবের আলামত। আচ্ছা, 6 নম্বরকে আপনি 6, 7, 8কে মাজ্জুম করেন। ইয়াস্তাগফিরু, তাস্তাগফিরি। দ্যাটস গ্রেট। তাহলে আপনার মাজ্জুম হয়ে গেল, আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল।